একটা প্রশ্ন করি, আপনি কি আপনার জীবন নিয়ে অখুশি নাকি অন্যের সফলতা দেখে অখুশি? আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আসলে আমাদের লাইফ নিয়ে বা আমাদের বাস্তবতা নিয়ে আমরা আসলে অতটা অসন্তুষ্ট না, বা আমরা অতটা কষ্ট পাই না। আমরা আসলে মূলত কষ্ট পাই আদার্স ব্যক্তির সাথে নিজেকে কম্পেয়ার করে। ইয়েস, আপনি যদি খুব দ্রুততম সময়ে আপনার সুখ এবং শান্তিকে নষ্ট করতে চান, তাহলে অবশ্যই আপনি আরেকজনের সাথে নিজেকে কম্পেয়ার করবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেককেই অনেক ভালো অবস্থানে দেখতে পাই, কিন্তু এর পেছনের যে শ্রমের গল্পটা কিন্তু আমরা জানি না। আমাদের আশেপাশে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা সমসাময়িক অনেকেই হয়তো অনেক ভালো কিছু করে ফেলেছে। কেউ হয়তো নতুন গাড়ি কিনেছে, কেউ হয়তো নতুন ফ্ল্যাট কিনেছে, কেউ হয়তো বিদেশে ভালো করছে, কেউ হয়তো তার কর্মক্ষেত্রে পদোন্নতি পেয়েছে। এবং সেই বিষয়গুলোর সাথে নিজেকে কম্পেয়ার করে চিন্তা করছি যে আমি আসলে কি করলাম, আমার লাইফে আসলে কি হবে। একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, কম্প্যারিজন স্টিলস কনফিডেন্স। এর মানে হচ্ছে তুলনা করাটা আপনার ভেতরকার কনফিডেন্সটাকে চুরি করে ফেলে। আপনি যদি এইভাবে তুলনা করতে থাকেন, তাহলে ক্রমান্বয়ে আপনার ভিতরকার যেই কনফিডেন্সটা আছে সেটা লো হতে থাকবে। এবং এই কারণেই একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে আপনি বা আমি অসহায় হয়ে পড়ব, হীনমন্যতায় ভুগব এবং ফ্রাস্ট্রেটেড হয়ে যাব। অবশ্য এর জন্য আপনি বা আমি কতটুকু দায়ী আমি জানি না, বাট এই ঘটনার সূত্রপাত হয় আসলে আমাদের চাইল্ডহুড থেকে, ছোটবেলা থেকে। আমাদের অনেক বাবা মাই আমাদেরকে যখন গাইড করতেন বা আমাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করতেন, তাদের একটা কমন ফর্মুলা ছিল, তারা তাদের বন্ধুর ছেলেমেয়ে অথবা প্রতিবেশীর ছেলেমেয়ের সাথে নিজের বাচ্চাদেরকে কম্পেয়ার করতেন। এবং যখন কোনো বাচ্চা বা আদার্স তার বন্ধুর বা প্রতিবেশী কোনো বাচ্চা যদি ভালো কিছু করত, তাহলে সেটাকে তার ছেলে মেয়েদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হতো এবং সেখানে একটা কম্প্যারিজন করা হতো। এতে বাবা মার অজান্তেই সেই ছোট্ট ছেলে বা মেয়েটার ভিতরে কনফিডেন্সটা ধীরে ধীরে লো হতে থাকে। ঠিক সেই ওয়েতে যখন আমরা বড় হতে থাকি, অনেক শিক্ষকগণ ছিলেন যারা সেই ওয়েতেই তাদের আরেক স্টুডেন্টের সাথে তার বর্তমান স্টুডেন্টকে কম্পেয়ার করতেন। এটা একটা মেন্টাল প্রেশার পড়ে যেত এবং এখানেও কনফিডেন্স লো হয়ে যেত। ঠিক এই বিষয়গুলো শিখতে শিখতে আমরা যখন বড় হই, তখন